আর যাত্রা দেখে ভালো লাগে। কি এর মধ্যে তুই খারাপের কি দেখলা? আই কি হরা বেড়ালে যাত্রা দেখতাম যাইনি। তোর ভাই কাল রাতে চুরি কইরা যাত্রা দেখতে গেছিল। তার মানে আপনিও গেছিলেন? ভাইয়া চলো ভাইয়া, এটা আমার মান সম্মান চলে যাবে ভাইয়া। আমি একজন গৃহশিক্ষক ভাইয়া, আপনি এই কথা কাউকে বলবেন না প্লিজ ভাইয়া, প্লিজ। তালুকদার বাড়ির পোলা হইয়া যদি যাত্রার প্যান্ডেলের প্রিন্সেসের লগে না আসে তাইলে আমাকে মান সম্মান কিছু থাকে? যাত্রা দলে কাম করিয়া তুই চরিত্র খুঁজোস। রাতের মধ্যে নাকি অশুভ অশুভ ডান্স হয়, মানে সেই সময় না তো চোখ দুটা বন্ধ রাখলা এমনি কি দেখা যায় নাকি? তা অবশ্য যাত্রা না দেখলেও সমস্যা নাই। তো কইলেন কেন? এই কথার কথা কইছে আর কি। আমরা প্রতিদিন কলেজ যাওয়ার সময় আপনি রাস্তা দাঁড়ায় থাকেন কেন? কেন খাড়ায় থাকি তুমি জানো না? হাসলা কেন? জান আপনি যতটা খোলা যে কোনো মুহূর্তে কেউ হয়ে পড়বো জান। যাইতেছি। আচ্ছা তোমার মোবাইল নাম্বারটা আমার দাও না। জি না। কে এত কথা কই না, আপনি জান না। এমনই যাবো গা? ওই যে টেডি হয়ে যাবে গেছে। দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা, চুপি চুপি খাও তুমি চানাচুর ভাজা। তোমাকে আর চানাচুর ভাজা খেতে দেওয়া হবে না। তোমার চানাচুর ভাজা খেতে দেওয়া আমি আজ থেকে বন্ধ করে দেব। মন্টু বাড়িতে আসছিস নাকি? মন্টু কে? আমি গুড্ডি। আমি আইছে। মন্টু বাড়িতে আছে? রেশমি দুপট্টা है আমার উড়ে উড়ে যায় রে। আচ্ছা তুমি কি আমার গলা চিনতে পারো নাই? সিসি তো বাস্তব ফেরুল্লাহ, কি বলেন আপনি? আপনার গলা আমার কত প্রিয়, কত চেনা, কত সুন্দর। লেদা সুতিয়ে থাকতে যদি আপনি গান শুরু করতেন, মানে গানের রেয়াজ করতেন, তাহলে আজকালকার বহু বিরাট বিরাট শিল্পী ফেল। তুমি সত্যি বলতেছো? আসেন। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানে আসছিলাম আর কি, মন্টুর কাছে আসছিলাম। মন্টু কি বাড়িতে নাই? মারহাবা। আসুক্কা খুশি হয়ে গেছেন লাগে। তুমি একা আমি একা তোমার সাথে সুন্দর মিঠা মন্দ কথা বলবো, ওইটা ভাই ভাই একটু মানে এক্সাইটেড হয়ে গেছিলাম আর কি। তাইলে তো আমার মনে হইতেছে আপনি আসলে ঠিক কার কাছে আইছেন, মন্টুর কাছে নাকি আমার কাছে? তোমার কাছে। আমি টিকেটের জন্য আসছি, যাত্রা পালার উচিত নয় তোমার কাছে আর কি। আপনি টিকিট আমার কাছে থুই গেছেন? তাই নাকি? ভালো করছে, থাকুক। আপনি কেন বললেন? আমি টিকিট লই যাই। দরকার নাই, বসো। ব্যথা পাইছো? তোমার কণ্ঠ, তোমার গলা যে কি সুন্দর, কি মধুর, শুনলে খালি শুনতে ইচ্ছে করে। কালকে দেখলাম তোমারে কি সুন্দর করে সাইজা গেছিলা। প্রিন্সেস দিবা তো তোমার কাছে ফেল। এমন করে বলো না গো তুমি। তুমি যা বলো না, এই যে মরা কাঠটার উপর বসে আমি বলতেছি সত্য। এমন ভাবে কথা বলো তুমি, মনে হয় একেবারে সিনেমা দেখতেছি আমি আমার চোখের সামনে। আচ্ছা কালকে আপনি ভাবিলে লগে লই আনেন নকিল্লাই? একলা আইছেন কা? আর ভাবি রে ভাই, ওই যে ঝরুমণ্ডল আছে না, তোমার ভাবি হইল সেরকম ঝরুমণ্ডলের মতো শিল্পের শত্রু।
এখন আমার জন্য হইতেছে পুরাটাই উল্টা। আমি হইলাম শিল্পের পূজারী, আর আমার বউ হইতেছে শিল্পের শত্রু। আমারটা যদি তোমার লাহানি শিল্পের পূজারী হইতো, খাপের খাপ মন্টুর বাপ কি সুন্দর মিলা যেত। উপরওয়ালা উপরওয়ালা দুগারে একরকম করে জোড়া লাগানো। একদম ঠিক কথা বলছো। ঠিক আছে, একদম ঠিক কথা বলছো। এই যে মনে করো যে তুমি আর সাত্তার, আমি আর আমার বউ। সাত্তার তোমারে যেমন বুঝতে পারে না, ঠিক আমার বউ আমারে বুঝতে পারে না। তোমার ভিতরের শিল্প সত্তা আর আমার ভিতরের যে শিল্প সত্তা, আমার বউ তোমার হাজবেন্ড কেউই বুঝতে পারে না, অথচ আমরা সংসার করে যাইতেছি। সব উপরওয়ালার ইচ্ছা। সেটাই সেটাই। বসেন, মোয়া নিয়ে আসি। ঠিক আছে, সাথে একটু আখা গুড় নিয়ে আইও। ওরে হাসি রে। না খেয়ে কিন্তু যাবেন না। আহা, কি সুন্দর হাসি, কি সুন্দর করে কথা বলে। আর বাড়িতে গেলেই খেসি ভেটকি ভাত বন্ধ, কই গেছিলা আইলা কে? আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার না বন্ধু না না। এই গান শুনতে হলে আপনাকে আসতে হবে আজকে যাত্রাপালায়। যাত্রা যাত্রা যাত্রা, বকুলপুর মাঠে আজকে ঐতিহাসিক যাত্রাপালা। কাশেম মালার প্রেম, কাশেম মালার প্রেম। শ্রেষ্ঠাংশে আছেন রাজা খান, অজয় গরোরা, আর আছেন প্রিন্সেস লাক্ষ্মী। এই বাকা, আজ কি যাত্রা আছে রে? আজ কি যাত্রা? কাকা তুমি কি কানে কম শোনো? এতক্ষণ ধরে আমি মাইকিং করতেছি না, খেয়াল করি নাই। খেয়াল করেন। আজকে হইতেছে ঐতিহাসিক যাত্রাপালা, কাশেম মালার প্রেম প্রেম প্রেম। টিকিট নিবা? তোর কাছে টিকিট আছে? আছে। তে দেশ না একটা টিকিট। কাকা 5 টাকা কিন্তু বেশি দেওয়া লাগবে। কে? এই 5 টাকা আবার বেশি দেবো গেলে গিয়া? হ্যাঁ, এই যে চেষ্টা যাও না, চেষ্টা যাও না। এই যে কালকা যে গেলা যাত্রা দেখতে, প্রিন্সেস দিবার নাচ দেখতে, তখন যে ধাক্কা ধাক্কি করে টিকিট কাটছো, কষ্ট হয়েছে না? কষ্ট তো হইছে, এখন যদি নাচটা তো সেই রকম এরকম না, এখন যে ধাক্কা ধাক্কি লাগবে না, টিকিট আসতে করে দিয়ে দেবো। 5 টাকা 22 টাকা দিতে পারবে না কাকা? আচ্ছা, কি আর করবো, তাহলে দে। এই দাঁড়াও দাঁড়াও, একটু খানাও। এই যে নাও। ঠিক আছে কাকা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলে এসো কাকা। যাবো মানে সবার আগে যাই বই থাকবো। দাদা নাচটা ভালো না? কোষ্টা পাতি যা, আরে নাচ দেখে তো আমার মনে হয়েছে যা আমিও তো নাচা শুরু করে দিই। একেরে 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 দারুণ কিন্তু, ঝুমুর ঝুমুর নাচ। যাত্রা কালাম ভাই, চলো তুমি খালি কথা শোনো। যাত্রা যাত্রা যাত্রা, ও প্রিন্সেস দিবার নাচ দেখতে হলে আপনাকে চলে আসতে হবে। কার্তিক, গ্রামটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, বুঝছো দাদা? হ্যাঁ, গ্রাম তো পছন্দ হচ্ছে, কিন্তু গ্রামের মানুষ। দাদা, এই আপনার লগে আমার একটু কথা ছিল। কি করবি? আজকে আমি ওই মালার পাঠটা করতে চাইতেছি না। এই তামাশা করতে হইছস? হ্যাঁ, তামাশা করতেছস? এতদিন রিহার্সাল দিয়া আরাধনার ওই পাঠটা মুখস্থ আছে, আর ও মালার ক্যারেক্টারটা করতে চাইতেছি। চুপ কর, যা ঘরে যা। গণেশ দা, ও আসলে রাজার লগে পাঠ করতে চাইতেছে না। এখন এই কথাগুলো চলবো? হ্যাঁ, উড়ানে তো টেডি বাইরে দেখি না। আচ্ছা, ঘরে কি আছে? যাই বেঁচে যা দেখি। আসসালামু আলাইকুম ভাবি। না ওই যে দেখতেছিলাম আপনাকে লজিং মাস্টার আছে নাকি। তো লজিং মাস্টার দিয়ে কি করবি? ডিসকো ডিসকো আমার কইলো লজিং মাস্টার নাকি খুব ফাইন পড়ায়, এজন্য আমি ভাবলাম তার কাছে প্রাইভেট পড়া যায় নাকি। পড়বি তার কাছে? হ্যাঁ, পড়াইলে তো পড়তাম। আচ্ছা, তাইলে আমি কয়ে দেবনে।
আচ্ছা আর কইস না, এর লিগে তুই এত মানুষ হয়, যাত্রা দেখতে কয়জন যায়? যাই তো খালি ওই ডান্স দেখতে। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা কইছেন। ও ভাবি, এই বালাটা তো খুব সুন্দর, নতুন বানাইছেন? হ্যাঁ, এটা নতুন বানাইছি, সুন্দর না? বাহ, খুব ফাইন। ভাবি, আপনি এই যে সাজগোজ করলে, গয়নাগাটি পরলে আপনার যে কি ফাইন লাগে, কি সুন্দর লাগে। একদম মনে হয় এগুলো আপনার লেগে। আচ্ছা ভাবি, একটা কথা কন তো, আপনিও সাজেন, আপনিও গয়না পরেন, আর ওই মুক্তামণি ও সাজেন। আপনি পরলে আপনার কি রানীর মতো লাগে, কি সুন্দর লাগে। আর ওইটা মুক্তামণি পরলে বান্ধনী বান্ধন লাগে। ইস, কি বস্তি লাগে ভাবি। শোন, কাম করনি যতই ডিজাইন দিয়া পড়ুক না কেন, ওরে কাম করনি লাগবে, রাজরানী রাখবো না, ফকিন্নি একটা। এর একদম ঠিক কথা কইছেন ভাবি। আরে ও যতই সাজগুজ করুক আর যতই গয়নাগাটি পড়ুক, ওর জীবনও তালুকদারের বউ মনে হইব না। সেইটাই। তুই বয়, আমি তোর জন্য মোয়া নিয়ে আসি। না ভাবি, মোয়া খাম না, আমি তো আপনার লগে গল্প করতে এসেছি। গল্প করুন তো, মোয়া খাইতে খাইতে তোর সাথে গল্প করুন। তুই আয় বয়, আমি তো মোয়া নিয়ে আসি। আচ্ছা। টেডি ভাই মনে হয় ঘরে নাই, থাকলে এতক্ষণে তো বাইরে তো। টেডি ভাই তুমি কই? দাদা আদাব। আদাব 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 আদাব। ভালো আছে? আছি আছি, বস বস বস। নাস্তা পানি ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বস বস। অসুবিধা হইতেছে না তো? না 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 না। আমি বকুলপুরের রানী, ঝলক দিতে জানি। বকুলপুরের রানী, ঝলক দিতে জানি। কাল রাইতে আপনি প্যান্ডেলে উঠে পড়ছিলেন না নাচের সময়? হয়েছে কি, মানে এ হচ্ছে আমার বন্ধু টেডি। আদাব 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 আদাব। আমি গণেশ হাওলাদার। আর আমি কার্তিক ঘোষাল, এই দলে রাজার অভিনয় করি। কিছু মনে করেন না, মানে আমার বন্ধু টেডি মনে করেন যে প্রিন্সেসের ডান্স দেখিয়া একটু বলো দিয়ে গেছিল আর কি। আরে হচ্ছে আমার বন্ধু হচ্ছে কি মতিন। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা, এই যে তোমরা পরিচয় হয় না, ভালো করে পরিচয় হইলে আমাকে অধিকারী কিন্তু মনে করে যে যাত্রা দল আমি গণেশ হালদার, দীপালি অপেরার অধিকারী। ওরা আসলে দুজনই প্রিন্সেস দিবার লগে দেখা করতে এসেছে। তাই? খুব ভালো। দেখছস তো তোর কত ভক্ত। এই টাকাটি রাখে, এমনিতে আপনাকে থাকতে কোনো অসুবিধা হইতেছে না তো? না না দাদা, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমরা খুব ভালো জায়গা পাইছি। অসুবিধা হলে কইবেন, কোনো অসুবিধা নেই। কলম মনে করেন যে এটা আমার ফুফার বাড়ি, বুঝছেন? সারা বছর মনে করেন যে এই ঘর ফাঁকাই থাকে, দুইটা টাইমে হারাই, রোজার ঈদ আর কুরবানি, এছাড়া হারাই না। দাদা একটু চলেন, আপনার সাথে একটু কথা বলি। আমার লোকে আচ্ছা আই না, অসুবিধা নেই, থাকো তো। আপনি কি করেন? আপাতত কিছু করতেছি না, চাকরি ব্যবসার চেষ্টা করতেছি। টোটো কোম্পানির ম্যানেজার আমরা। টোটো কোম্পানির ম্যানেজার? আচ্ছা, আপনি এত সুন্দর ডান্স শিখছেন কার কাছ থেকে? কারো কাছ থেকে না, এমনি আপনার লগে ডান্স করতে গিয়ে অটোমেটিক চলে আসছে আর কি। কি কন, কারো কাছ থেকে না শিখাই এত সুন্দর ডান্স করতেছেন আর কি। ভালো। ফুলটা এখানে থাকলে বেশি ভালো লাগবে, কিন্তু পরাই দিব। তাহলে দাদা ওই কথাই রইল। কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা হইলে আমার ইচ্ছেটা আপনারা একটা মোবাইল করে দিন, বুঝছেন না? অসুবিধা নেই দাদা, ভালো থাকবেন। ঠিক আছে, হ্যাঁ বলো, সমঝে আসি। হ্যাঁ আসি তাহলে, গেলাম। আসমা, ওই আসমা, আসমা, ও আসমা। আরে ভাই গেল কই? ফুলন দেবী কই গেল? ডি 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 ডি
ডিডি 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 ডি। বাহ, কি আনন্দ! যাত্রার টিকিট পেয়ে গেছি গা। টিকিট হবে, সাথে সাথে মণিমুক্তার মুখ দর্শন। গুড্ডি, তোমার মতো সুখী মানুষ, তোমার মতো সুখী মানুষ আর কেউ নাই। এই টিকিট দিয়ে আজকে দেখবো কাশেম মালার প্রেম কাহিনী। তুমি আজকে আবারও যাত্রা দেখতে যাইবা? কি বলছে কি বলছে কি বলছে? ভাবি, ভাই দাঁড়া আজকে। তোর ড্রেস কিনে দেবো রে, ড্রেস, সুন্দর ড্রেস কিনে দেবো। তোর ভাবি খুশ না? ঠিক আছে, টাকা দাও। টাকা এখনো দিতে লোকের, টাকা কই পাবো? ধানটা বেচে এরপর তোকে দেবো। বাকির নাম ফাঁকি, এখন দিবা ক্যাশ তখন। না না, বাকির নাম ফাঁকি হইব কে? আমি কিনা দেয় না? তোর জামা কাপড় কে কিনা দেয়? হ্যাঁ, আমি কি তোর কিনা দিই না? আমি তো সব জামা কাপড় তো আমি কিনা দিই। তোর ভাবি কিনা দেয়? হ্যাঁ, তোর ভাবি আগে না আমি আগে? কিন্তু ফাঁকি দিবা, আমি ফাঁকি দিব না, আমি তোরে বললাম মুখের জবান এক। ওই যে ধানগুলি বিক্রি করে তোরে সবার আগে ড্রেসটা কিনে দেবো। কথা দিলা তো? একদম পাকা কথা। এইবার কিন্তু দামি জামা কিনা দেওয়া লাগবে। দামি কি, তোরে মনে করি ইন্ডিয়ান একদম কাজ করা ড্রেস কিনে দেবো। নাইলে কইস না কিন্তু। খারাপ উপরে ধরা খেয়ে গেলাম। কিলিকে যে বাইট করছিলাম, আমি দণ্ড দিতে হইল। বাবা রে, আসল জনের হাতে ধরা খেলে তো খবর আছে। এটা রে মুরব্বী দিছে সিগারেট কি সমা খাতে। দেখ, কারা জানি আঙ্গ ইউনিয়ন থেকে ইউটিউব চ্যানেল বের করছে। আজকে তোর একটা সত্যি কথা কই, মেকআপ ছাড়া দেওয়ার কিন্তু খুব জঘন্য দেখায়, একদম বিচ্ছিরি। এই কি কয় ও? মেকআপ ছাড়া দিবারে খুব বিচ্ছিরি লাগে? কি কস না কস? মেকআপ ছাড়াই তো দিবা সবচেয়ে বেশি সুন্দর। তোর চোখ বুঝে গেছে, তোর চোখ নাই। এই বেটা, আমার চোখ নষ্ট হয়েছে কই থেকে? চোখ নষ্ট হয়েছে তোর। কারণ দিবা হইলাম একটা ক্রিম, ওটা দেখলে কেমন যেন একটা ভাল লাগে, মানে ভিতরে এই জায়গাটা একটা হিট করে। ফটকা ফটকা। এই বেটা, আমি ফটকা? এই গ্রামের কেউ কইতে পারবে আমি ফটকা? তুই ফটকা, যা। আমার মতো একটা ভালো ছেলে গ্রামের ভিতর নেই, তোর ফটকা করে দিলি। আমি কোনোদিন একটা মিথ্যে কথা কই নাই, আমার মুখ দিয়ে কোনোদিন একটা মিথ্যে কথা শুনেছো? আরে ওই মেন্তি বাড়ির পুতেরা, হ্যাঁ মেন্তি বাড়ির মতো না করতেছ তোরা? নায়িকারই কোনো খবর নাই, মনে করে যে পারাপারি শুরু করে দিছ। গাইবেনের নাম নাই, মাইঠেলে পারাপারি। হ্যাঁ, কাছে আয়, দেখ দনু আর মনুরা ইউটিউব চ্যানেল বের করে করছে নাকি। দনু আর মনুরা যে ইউটিউব চ্যানেল বের করছে, দেখ ওরা কিন্তু ঘন ঘন কৌতুক করছে, ছোট ছোট কৌতুক। এরম কৌতুক করতে পারলে মনে কর ঘন ঘন লাইক পড়বো, লাইক পড়লে হ্যাঁ আবার মনে কর যে সাবস্ক্রাইবার বেড়ে দেবো গা, তারপরে হ্যাঁ একটা টাকা পাই। এটা কিন্তু মনে করো না যে 4-500 লাইক পড়লেইব। এটা হলে গিয়া লাখের উপরে গেলে তুমি টেহার সন্ধান পাইবা। আর আবার একটা অ্যাকাউন্ট করছে, ওরে দেব না? ওইব তোর দেবো। কত পারবি? আরে কৌতুক, ও যে নাচ নাচে যে নায়িকার সাথে, সেটা ইউটিউবে ছেড়ে দাও। অধিকারী দাদা তো আরাধনারে মালার পাটটা দিতে চাইতেছেন, কি করি কত? কিছুই করার নাই, আজকে কইরা ফেলো। আমার তো হারামিটার সাথে পার্টি গাইতে মন চায়। আমার তো এই যাত্রা দলেই থাকতে ইচ্ছা করে না। আমি বকুলপুরের রানী, আমার তো এই যাত্রা দলেই থাকতে ইচ্ছা করে না। কই যাইব? অধিকারীরে কইয়া দিচ্ছে, কিন্তু সে আমার ছাড়তে চাইছে না। না না, আমি একদম যাত্রা দেখি না, কারণ যাত্রার প্রিন্সেসটা খুবই অশ্লীল ভাবে নাচে, তো এই কারণে আমি যাত্রা দেখি না। মিথ্যা কথা ভাবি, মিথ্যা কথা। যাত্রায় দেখতে হইলে যে টাকা খরচ, সেই টাকা আমি নিজেই জোগাড় করতে পারি। আমি একটা ঘটনা দেখে বলছি, সেই ঘটনাটা আমি নিজের চোখে দেখছি। এইটা কইছি দেখে আমার বাড়ি করে দেবো। আজকে যাত্রা দেখতে গেলে কালও কিন্তু ভাত বন্ধ।